আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে কিছু কিছু কাজ আপনাদের সামনে তুলে ধরব। আর যেই কাজগুলি উম, বাসায় অফ ক্যামেরায় করি সেটার তো কোনো অস্তিত্বই নাই। কারণ একটা মানুষ একটা পরিবারের মধ্যে যে কত কাজ করতে হয় সেটা পরিবারের একমাত্র গৃহিণী যে সেই বুঝতে পারে তার উম, আহ, কত উম, কত ধানে কত চাল। আর সেই চিন্তা করে যতটুকু পেরেছি ভিডিও করতে ততটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। ছোট্ট একটা কমেন্ট করে আমাকে খুশি করার চেষ্টা করবেন আপনাদের কষ্ট হলেও। আর সেই জন্যই আমি শুরুতেই চাপিলা মাছ কেটে ধুয়ে তারপরে ভেজে নিলাম, শুধু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলাম। আর চাপিলা মাছগুলি বেশ বড় বড় ছিল, সেই জন্য খুবই সুন্দর করে রান্না করার চেষ্টা করলাম। চাপিলা মাছ কিন্তু অনেক সময় গুঁড়া মাছ মনে করে গুঁড়া মাছের মতো রান্না করি আমরা। আর এই চাপিলা মাছটা একটু বড় সাইজের ছিল দেখে আমি করলা আলু দিয়ে আমি তরকারির মতন রান্না করার চেষ্টা করলাম। আর এটা যে আসলে কত স্বাদের হয়েছে সেটা আমি আর আমার হাজব্যান্ডই বুঝতে পারলাম। যে আমার হাজব্যান্ড সবসময় বলে যে আমার শাশুড়ি নাকি চাপিলা মাছ দিয়ে করলা দিয়ে তরকারি রান্না করে খাওয়াতো, কিন্তু আমি কখনোই রান্না করিনি। আজকে আমি রান্না করার চেষ্টা করলাম, দেখলাম যে আসলেই তো মজা। অনেকেই খেয়ে থাকেন, কিন্তু আমি ভাবতাম যে অনেক তিতা হয়ে যাবে বুঝি তরকারিটা। আর তো এই তরকারিটা কিভাবে খাবো আমি রান্না করলে, সেই চিন্তা করে আমি কিন্তু রান্না অনেক দিন অনেক বছর যাবৎ করি না। আমার হাজব্যান্ড বলার পরও আমি করিনি। আর সেই চিন্তা করে আজকে চাপিলা মাছগুলি বড় বড় দেখে ভাবলাম যে ভেজে নিয়ে তারপরে রান্নাটা করব তরকারির মতন। আর সেই জন্য খুব ভালো লাগলো এইভাবে চাপিলা মাছ রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। আর সেই চিন্তা করে আমি দেখুন কত সুন্দর করে সব মশলা দিয়ে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে রান্নাটা করেছি। রান্নাটা শেষ ফিনিশিংটা সার্ভিং ডিশে নেওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে। আর তারপর আর এখানে ছাদে চলে গেলাম, ভাবলাম যে একটু ছাদের থেকে রৌদ্রটা একটু গায়ে লাগিয়ে আসি। আর ছাদের মধ্যে গিয়ে দেখলাম যে ফুল গাছগুলি কেমন যেন অসহায়ের মতো হয়ে আছে। কারণ শীতের দিন ছাদের মধ্যে ফুল গাছের মধ্যে পানি দিলেও পানি দেওয়ার মতো ওদের ইয়ে শারীরিক অবস্থা ভালো থাকে না, পাতা ঝরে যায়। আর মাঝে মাঝে ফুল দু একটা ফুটে। আর এই ফুলটা কত সুন্দর দেখেছেন। আর এই বাগান বিলাস ফুলটা আস্তে আস্তে অনেকগুলি ফুল ফুটে যাবে এখন। আর এই চিন্তা করে ছাদের থেকে আসার পর ভাবলাম যে আগে একটা ভিডিও করেছিলাম, বাসায় মেহমান আসছিল, সেই ভিডিওর একটু তুলে ধরেছিলাম আপনাদের সামনে। আর আমি এই কেকটা আর পুডিংটা সব কিছু আমি নিজের হাতে বানিয়েছি। আর কেমন লাগলো আপনাদের কাছে আমার ভিডিওটা সত্যিই কিন্তু একটু ভিডিওতে কমেন্টে জানিয়ে যাবেন। আর শুধু মিষ্টির আইটেমটা যে আছে এগুলি কিন্তু কেনা। এই মিষ্টির আইটেমগুলি আমি নিজের হাতে যেটা বানিয়েছি সেটা আমি আপনাদের কাছে বলে দিয়েছি। কেকটা বানিয়েছি, পুডিংটা বানিয়েছি, হাতের সেমাইটা বানিয়েছি এখানে, তারপরে চিকেন বান বানিয়েছি, পোয়া পিঠা বানিয়েছি, এগুলি সব আমি নিজের হাতে বানিয়েছি। আর এই মেহমান আসা উপলক্ষে আগের দিন 2-3 দিন আগে আমি বুয়াকে খালাকে দিয়ে